আমরা নতুন জিনিস শুরু করছি, ক্যারেক্টারিস্টিক অফ এ রিং অ্যান্ড ইন্টিগ্রাল ডোমেন। ক্যারেক্টারিস্টিক অফ এ রিং অ্যান্ড ইন্টিগ্রাল ডোমেন, এটা নতুন জিনিস, একটু ভালো করে দেখবে। প্রথমে ক্যারেক্টারিস্টিক অফ এ রিং বলতে কি বোঝায় সেটা আমরা জেনে নিই। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক অফ এ রিং বলতে কি বোঝায়? বলছে যে একটা লিস্ট পজিটিভ ইন্টিজার n, তাকে আমরা একটা রিং এর ক্যারেক্টারিস্টিক বলবো যদি na equal to 0 হয়, for all a in R। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে তো? তার মানে রিং এর মধ্যে থেকে যে কোনো এলিমেন্ট নিই না কেন, সেটা ইনটু n করলে যদি 0 ব্যাপারটা আসে, তাহলে আমরা বলছি যে দ্যাট লিস্ট পজিটিভ ইন্টিজার ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য রিং। হ্যাঁ, তাহলে রেফারেন্সটা আরেকবার ভালো করে দেখো। ইফ দেয়ার এক্সিস্ট এ লিস্ট পজিটিভ ইন্টিজার n such that na equal to 0 for all a belongs to R, তার মানে রিং এর আর এর মধ্যে যে কোনো এলিমেন্ট নিই না কেন, তা সেটা ইনটু n, na ইকুয়াল টু 0 হতে হবে সেই লিস্ট পজিটিভ ইন্টিজার n এর জন্য। তাহলে আমরা বলবো that n is the characteristic of the ring R। যদি এরকম কোনো n না পাওয়া যায়, যদি এরকম লিস্ট পজিটিভ ইন্টিজার n না পাওয়া যায়, তাহলে আমরা কি বলবো? R এর ক্যারেক্টারিস্টিক 0 বলবো। তার মানে R এর সমস্ত এলিমেন্টের জন্য এরকম যদি কোনো n না পাওয়া যায়, যদি na equal to 0, তাহলে আমরা বলছি যে that ring has characteristic 0। বুঝছেন? এবার এক্সাম্পল নিয়ে দেখা যাক। ক্যারেক্টারিস্টিক অফ দ্য রিং Zn প্লাস ডট, মানে অ্যাডিশন মডুলো n এন্ড মাল্টিপ্লিকেশন মডুলো n, এই দুটো কম্পোজিশন নিয়েছি ওভার Zn। হ্যাঁ, মানে ইনস্টেড অফ অল ইন্টিজার তাদের নিয়ে রেসিডিউ ক্লাসেস মডুলো n করলে যা হয়, সেই Zn প্লাস ডট এই দিয়ে নিয়ে আমরা যে রিং তাহলে বলছি তার ক্যারেক্টারিস্টিক হচ্ছে ওই মডুলো যত বলছি সেই n। n ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য রিং n। হ্যাঁ, আমাদের ক্যারেক্টারিস্টিক অফ দ্য সেট অফ অল ইন্টিজার্স, যদি ইন্টিজার্স রিং ফর্ম করে z প্লাস ডট ইজ রিং, তার ক্যারেক্টারিস্টিক কিন্তু আমাদের বলছি 0। আচ্ছা, এটা কি, এটা দেখো বোঝা গেল কিনা? আমি নেক্সট থিওরেমে আসছি, আসার আগে একটু বলে নিই ক্যারেক্টারিস্টিক অফ দ্য রিং Zn প্লাস ডট ইজ n কেন। আচ্ছা, দেখা যায় Zn এর মধ্যে কারা আছে? ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2 করে ক্লাস n-1। ঠিক আছে, Zn এর মধ্যে n-1 আছে। এবার আগে na বলতে কি বোঝায়? এখানে যদি na লিখেছি, তার মানে কি এই এলিমেন্টটা a রিং এর থেকে যে এলিমেন্ট নিয়েছি সেটাকে n টাইমস যোগ করছি। na মানে হচ্ছে a প্লাস a প্লাস a প্লাস করে n টাইমস যোগ করছি, দ্যাট ইজ ইকুয়াল টু 0 বলা আছে। na 0 মানে হচ্ছে a প্লাস a প্লাস করে n টাইমস যোগ করলে 0। তাহলে এবার এই Zn এর মধ্যে যে কোনো এলিমেন্ট নাও, মনে করো আমি আরবিট্রারিলি চুজ করছি 2, ক্লাস 2, ক্লাস 2, এটাকে যদি আমি n টাইমস যোগ করি, তাহলে n ইন্টু ক্লাস 2, তাহলে আলটিমেটলি এটা 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 কি হবে? n ইন্টু ক্লাস 2, এটাকে যদি ভাগ করি n দিয়ে বিভাজ্য হয়ে যাবে ক্লাস n ইন্টু ক্লাস 2। তার মানে আলটিমেটলি n ইন্টু ক্লাস 2 মানে হচ্ছে সংখ্যার n দিয়ে গুণ করে দেবো একে, তার ক্লাস বিচার করব। হ্যাঁ, আলটিমেটলি সেটা যেহেতু n দিয়ে বিভাজ্য হবে, n দিয়ে গুণ করা আছে, n দিয়ে বিভাজ্য হবে, তার মানে বিভাজ্য হলে ভাগশেষ 0, তার মানে ক্লাস 0 হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা যে কোনো এলিমেন্ট Zn এর মধ্যে থেকে নাও, তাকে সেটা ইনটু na, তাহলে তুমি যোগ করো, গুণ করলে সংখ্যা দিয়ে গুণ করেছে মানে। কিন্তু তুমি যদি বলো যে আমি ক্লাস 5 নেব,
জেড এর মধ্যে ক্লাস 5 নেব, n ইনটু ক্লাস 5 নাও, n ইনটু ক্লাস 5 মানে n টাইমস ক্লাস 5 যোগ করছি, n টাইমস ক্লাস 5 যোগ করলে কি হবে, n দিয়ে 5 কে গুণ করলে তার ক্লাস বিচার করব, n ইনটু ক্লাস 5 তার ক্লাস, n ইনটু ক্লাস 5 মানে 5n, তার মানে 5n এর ক্লাস, 5n এর ক্লাস বিচার করতে গেলে কি নিয়মটা কি, 5n কে n দিয়ে ভাগ করব, ভাগশেষ যা হবে 5n কে n দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে, সেই 5n কে ভাগ করলে আমাদের ভাগশেষ 0 হবে, তার মানে ক্লাস 0 আসছে। তার মানে সমস্ত এলিমেন্ট যেটা যে কোনো এলিমেন্ট নাও না কেন তাকে যদি n দিয়ে আমরা গুণ করি, n ইকুয়াল টু 0 যেটা বলছিলাম সেটা যদি করি তাহলে আমাদের that equal to 0 আসে। তার মানে n is the least positive integer for which n equal to 0 আসছে, where a belongs to Zn। সুতরাং characteristic of the ring Zn plus dot is n। কিন্তু z এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে না কেন, তুমি z এর জন্য z এর এলিমেন্টের জন্য, z এর এলিমেন্ট মানে সেটা অল ইন্টিজার্স, যে কোনো ইন্টিজার নাও তাকে যতবার খুশি যোগ করো না কেন কোনো সময় 0 এলিমেন্ট আসতে পারবে না, ঠিক আছে, 0 এলিমেন্ট আসতে পারবে না, যে কোনো এলিমেন্টের জন্য এটা আমাদের খাচ্ছে না, 0 হচ্ছে না। তার মানে na equal to 0 for a belongs to z, সেটা অল ইন্টিজারের মধ্যে z, that equal to 0 এটা কোনো সময় হতে পারে না। সুতরাং এটা যখন হচ্ছে না বলছি, এরকম যখন n পাওয়া যাচ্ছে না, যাতে করে n a equal to 0 হবে in z plus dot এর মধ্যে, আমরা বলতে পারি z plus dot এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমাদের 0। হ্যাঁ, এবার আমরা একটা থিওরামে যাচ্ছি, ক্যারেক্টারিস্টিকের উপর একটা থিওরাম যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট থিওরাম। ইম্পর্টেন্ট থিওরাম বলে ভালো করে খেয়াল করবে, দেখবে সোজা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। বলছি যদি একটা রিং নাও আর উইথ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1, রিং এর মধ্যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যেন থাকে, এই অবস্থায় বলছে রিং এর ক্যারেক্টারিস্টিক n হবে, তার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ইফ এন্ড অনলি ইফ n1 ইকুয়াল টু 0। আবার বলছি রিং এর মধ্যে 1 থাকতে হবে, এই অবস্থায় আর এর ক্যারেক্টারিস্টিক n হবে, তার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে n1 ইকুয়াল টু 0। মানে n1 মানে কি, এটা খেয়াল রাখতে হবে, n1 মানে 1 plus 1 plus 1 plus n টাইমস যোগ, তার মানে n into 1, n দিয়ে 1 কে গুণ করা মানে একটা n সংখ্যক বার যোগ করলে যা হবে, তার মানে n1 ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা n1 ইকুয়াল টু 0 হলে আর এর ক্যারেক্টারিস্টিক n হবে, আর এর ক্যারেক্টারিস্টিক n হলে n1 ইকুয়াল টু 0 হবে, ভাইস ভার্সা আর কি। এটা আমাদের থিওরামের মূল বিষয়। তাহলে প্রমাণটা দেখা যাক কি করে করা হচ্ছে। বলছে আর এর যদি ক্যারেক্টারিস্টিক n ধরে নিই, তাহলে আমাদের ডেফিনিশন কি বলছে, আর এর মধ্যে থেকে যে কোনো এলিমেন্ট নিই, হ্যাঁ, any element a belongs to R or that element n equal to 0, এটা ডেফিনিশন বলছে। কিন্তু আমরা জানি আর এর মধ্যে 1 এলিমেন্ট আছে, এই যে রিং উইথ ইউনিটি বলেছি, তাহলে 1 যদি থাকে তাহলে 1 এর জন্য রেজাল্টটা ট্রু, তাহলে n1 equal to 0, ফার্স্ট পার্ট প্রমাণ হয়ে গেল। তার মানে রিং এর ক্যারেক্টারিস্টিক n হলে n1 equal to 0 is true, ঠিক আছে। নেক্সট কনভার্স পার্ট, ধরে নিচ্ছি আর হচ্ছে একটা রিং উইথ ইউনিটি, এটা দেওয়া আছে, আর n1 equal to 0 আমাদের এটা হোল্ড করছে, তাহলে আমাদের দেখাতে হবে কি আর এর ক্যারেক্টারিস্টিক n, ঠিক আছে। বেশ, তার এর ক্যারেক্টারিস্টিক n দেখাতে হবে মানেটা কি, na equal to 0 ফর অল a in r, ডেফিনিশন যেটা সেটা আমাদের দেখাতে হবে। বেশ, এবার দেখা যাক কি করে করা যায়। আমরা ধরে নিলাম আর এর মধ্যে একটা এলিমেন্ট a আছে, এটা কিন্তু আরবিট্রারিলি চুজ করলাম, a belongs to r। তাহলে na মানে কি, na মানে হচ্ছে a প্লাস a প্লাস, হ্যাঁ, ঠিক আছে, এই যে na মানে হচ্ছে a প্লাস a প্লাস, এটা আমি বলছি এইখানটায়, এইটা na ইকুয়াল টু a প্লাস a প্লাস a প্লাস n টাইমস। এবার এটা n এর ইকুয়াল টু এটা লেখার পরে a কে লিখতে পারি, যেহেতু 1টা হচ্ছে রিং এর মধ্যেকার এলিমেন্ট মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তাহলে a ইকুইভ্যালেন্ট টু a ডট 1, যেখানে যেখানে a আছে সেখানে a ডট 1 বসিয়ে দিলাম, ক্লিয়ার।
এবার আমরা লেফট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করছি। কি করলাম? a ডট ব্র্যাকেটের মধ্যে লিখলাম 1 + 1 + 1 প্লাস n টাইমস। এক কবার যোগ করছি? n টাইমস যোগ করছি। তাহলে a ডট 1 + 1 + 1। তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে 1 + 1 + 1 n টাইমস যোগ করেছি, এটার মানেটা কি? n1। তাহলে a ডট n1 হয়ে গেল। এবার n1 মানে কত? আমাদের আগে ধরে নিয়েছি আমরা n1 = 0। তাহলে a ডট 0 হয়ে গেল। a ডট 0 মানে হচ্ছে আমাদের নন রেজাল্ট a ডট 0 = 0। তাহলে আমাদের for any arbitrary element of R we have na = 0. This implies R is of characteristic n. প্রমাণ হয়ে গেল থিওরেমটা। হাউস থিওরেম। সুতরাং বুঝতে পারছো তোমরা যে সোজা জিনিস আমরা কত সহজেই ব্যাপারটা করে ফেললাম, তাই কি না? এবার নেক্সট ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনিশন আছে। ইন্টিগ্রাল ডোমেন একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি is said to be an integral. A commutative ring with unity is said to be an integral domain if it contains no divisor of 0. কতগুলি কথা বলা হয়েছে দেখো। একটা ইন্টিগ্রাল ডোমেন একটা নতুন ডেফিনেশন দেওয়া হচ্ছে কিন্তু। প্রথমে দেওয়া হলো ক্যারেক্টারিস্টিক অফ এ রিং, নেক্সট আবার চলে গেলাম এবার ইন্টিগ্রাল ডোমেন বলে কাকে ইন্টিগ্রাল ডোমেন কি কি জিনিস বলা আছে দেখো। একটা রিং দেওয়া আছে, রিং এর মধ্যে কমিউটেটিভ প্রপার্টি দেওয়া আছে উইথ মাল্টিপ্লিকেশন কম্বিনেশন। কমিউটেটিভ উইথ কমিউটেটিভ প্রপার্টি কেন বলা হয়েছে? উল্লেখ করা হয় মানে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টি যেন রিং এর মধ্যে হোল্ড করে। তাহলে একটা রিং উইথ কমিউটেটিভ প্রপার্টি and together with multiplicity by additivity with unity, এই এটা প্রাথমিক জিনিস নেওয়া হলো। এইটাকে একটা রিং উইথ ইউনিটি এন্ড টুগেদার উইথ কমিউটেটিভ প্রপার্টি, এটাকে আমরা বলবো একটা ইন্টিগ্রাল ডোমেন। বলছে যদি এটা এই রিংটা ডিভাইজার অফ 0 কন্টেইন না করে, এই রিং এর মধ্যে যদি ডিভাইজার অফ 0 না থাকে। ডিভাইজার অফ 0 কথা খেয়াল আছে তো? ডিভাইজার অফ 0 কি ডেফিনেশনটা কি ছিল না? একটা ডিভাইজার অফ 0 বলতে বোঝাচ্ছিলাম যে একটা রিং এর মধ্যে থাকবে কি থাকবে না কি, রিং এর মধ্যে যে একটা নন জিরো এলিমেন্ট দেবো, তার জন্য অ্যানাদার নন জিরো এলিমেন্ট যদি এক্সিস্ট করে, তাদের গুণফল যদি 0 হয়, তাহলে বলছি রিং এর মধ্যে সেই রিং এর মধ্যে ডিভাইজার অফ 0 আছে। যদি এরকম না হয় তাহলে আমরা বলবো ডিভাইজার অফ 0 নেই। তাহলে বলছে একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি ইন্টিগ্রাল ডোমেন হিসেবে চিহ্নিত হবে যদি তার মধ্যে ডিভাইজার অফ 0 না থাকে। ঠিক আছে, এটা ডেফিনেশন। এবার আমরা এক্সাম্পলে আসছি। এক্সাম্পল কিরকম? বলে রিং জেড প্লাস ডট সেট অফ অল ইন্টিজার্স উইথ অ্যাডিশন কম্পিটিশন এন্ড মাল্টিপ্লিকেশন কম্পিটিশন, বলছে এটা একটা ইন্টিগ্রাল ডোমেন ফর্ম করবে। কেন? আমরা জানি জেড প্লাস ডট এটা রিং ফর্ম করছে, তার মধ্যে 1 আছে, তাহলে রিং উইথ ইউনিটি হয়ে গেল। কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, তার মানে যে কোনো দুটো এলিমেন্ট নাও, এ বি দুটো ইন্টিজার যদি নাও, তাহলে a ডট b = b ডট a স্বাভাবিক 2 × 3 = 3 × 2 হবেই। তাহলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। ক্লিয়ার? আর কি আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে জেড এর মধ্যে কি, কিছুক্ষণ আগে বলাটা ঠিক নয়, আমরা বলেছি যে জেড এর মধ্যে কি ডিভাইজার অফ 0 আছে কি? জেড এর মধ্যে কারা আছে? ইন্টিজার। তুমি একটা নন জিরো ইন্টিজার নাও, তাকে কি কোনো একটা নন জিরো ইন্টিজার দিয়ে গুণ করলে কোনো সময় 0 হবে? এটা অবভিয়াস ব্যাপার, যে কোনো সময় এরকম সম্ভব না। তার মানে জেড প্লাস ডট এর মধ্যে ডিভাইজার অফ 0 নেই। আমরা বলতে পারি জেড প্লাস ডট ইজ ইন্টিগ্রাল ডোমেন। তার মানে জেড প্লাস ডট মানে সেট অফ অল ইন্টিজার টুগেদার উইথ অ্যাডিশন কম্পিটিশন এন্ড মাল্টিপ্লিকেশন কম্পিটিশন, এটার মধ্যে আমাদের ডিভাইজার অফ 0 নেই, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, মাল্টিপ্লিকেটিভ বাই ইন্টিজার, সুতরাং এটা একটা ইন্টিগ্রাল ডোমেন। পরিষ্কার একটা এক্সাম্পল হয়ে গেল। নেক্সট এক্সাম্পল দেখো, বলছে the ring z5 plus dot, তার মানে এটা অ্যাডিশন মডুলো 5 মাল্টিপ্লিকেশন মডুলো 5, এই দুটো কম্পোজিশন নেওয়া আছে কার উপরে? z5 এর মধ্যে। তাহলে সেট অফ অল ইন্টিজার রেসিডিউ ক্লাসেস মডুলো 5, এটা একটা বলছে এটা একটা ইন্টিগ্রাল ডোমেন ফর্ম করবে।
কিন্তু Z6 পাস ডট এটা ইন্টিগ্রাল ডোমেন হবে না। কেন? একবার Z5 হচ্ছে, Z6 হচ্ছে না কেন? Z5 এর মধ্যে দেখো আমরা Zn যখন দিয়েছিলাম তখন বলছিলাম দ্যাট ফর্মস রিং, তাহলে Z5 অলসো ফর্মস রিং, Z5 রিং ফর্ম করে। এবং কমিউটেটিভ রিং, তারপর ক্লাস 2 ইন্টু ক্লাস 3 ইকুয়াল টু ক্লাস 3 ইন্টু ক্লাস 2 এইভাবে আমরা বলতে পারি। মানে জায়গা পাল্টে মাল্টিপ্লিকেশনটা আমাদের কমিউটেটিভ মাল্টিপ্লিকেশন অনুযায়ী অ্যাডিশন এই মাল্টিপ্লিকেশন মডুলো 5 যেটা সেই কম্পোজিশনটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। আর কি ক্লাস 1 is the multiplicative identity unity। সুতরাং Z5 এর মধ্যে Z5 পাস ডট এটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। এবার দাঁড়ালো কি দেখাতে হবে যে এর মধ্যে কোনো ডিভাইজার অফ জিরো নেই, আছে কিনা, ডিভাইজার অফ জিরো আছে কিনা। তার মানে একটা নন জিরো এলিমেন্টের জন্য আরেকটা নন জিরো এলিমেন্ট পাওয়া যাবে যাতে তাদের গুণফলটা জিরো হবে, এটা হবে না। এটা যদি হয় তাহলে তো ডিভাইজার অফ জিরো থাকবে, দুটো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো মানে ডিভাইজার অফ জিরো আছে, কিন্তু আমাদের দেখাতে হবে ইন্টিগ্রাল ডোমেন, তার মানে ডিভাইজার অফ জিরো নেই। এটা এক্ষেত্রে কিন্তু আমরা এরকম কোনো গুণফল বের করতে পারবো না। কোনো একটা এলিমেন্ট 2 নিব, আর কোন একটা কোনো নন জিরো এলিমেন্ট পাবো না যাতে গুণ করলে জিরো Z5 এর মধ্যে। কিন্তু সুতরাং ডিভাইজার অফ জিরো নেই, তাহলে আমরা বলতে পারি দিস Z5 ডট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। কিন্তু Z6 এর বেলায় কিন্তু এই লাস্ট বাকি সবটাই একই আছে, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, এটা রিং কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1 প্লাস 1 সবই আছে। কিন্তু এখানে নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন কেন না, এর মধ্যে ডিভাইজার অফ জিরো আছে, তার মানে হ্যাঁ শেষ যে এটা ডেফিনিশনের শেষ পার্টটা এটা ফেল করবে। তারপর কি করে তুমি ক্লাস 2 ইন্টু ক্লাস 3 নাও, ক্লাস 6 যে মডুলো 6 তো ক্লাস 2 একটা নাও, তার জন্য নন জিরো এলিমেন্ট ক্লাস 3 পাবে, তাদের গুণফল যদি নাও ক্লাস 2 ইন্টু ক্লাস 3 ইকুয়াল টু সংখ্যা দুটো গুণ করো, 2 3 দুগুণ 6 তার ক্লাস, তার মানে ইকুয়াল টু ক্লাস 0, তার মানে এখানটায় নন জিরো এলিমেন্টের গুণফল 0, তার মানে ডিভাইজার অফ 0 আছে, তার মানে এটা ইন্টিগ্রাল ডোমেন ফর্ম করবে না। হয়ে গেল। এই তো আমাদের এক্সাম্পল এটা বলা আছে। নেক্সট এক্সাম্পল 2z plus dot 2z plus dot এটা বলছে ইন্টিগ্রাল ডোমেন হবে না। কেন? এখানটা আমি ফাই করে রেখে ছেড়ে দিয়েছি, এটা সহজ ব্যাপার বলেই তোমাদের জন্য রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে নিজেরাই বুঝতে পারবে, তবু আমি বলে দিই এটা ইন্টিগ্রাল ডোমেন হবে না কেন না। এটা একটা রিং 2z প্লাস ডট, সেটা আমরা আগেই করেছি। কমিউটেটিভ প্রপার্টি মাল্টিপ্লিকেশন মানে যে কোনো দুটো ইভেন ইন্টিজারের গুণফল 4 ইন্টু 6 ইভেন ইন্টিজার 6 ইন্টু 4 মানে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। কিন্তু এর মধ্যে কিন্তু রিং উইথ ইউনিটি নেই, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা নেই। মানে 2z এর মধ্যে 1 ক্লাস 1 এই ক্লাস 1 বলছিস, 2z এর মধ্যে ইন্টিজার 1টা তো নেই, রিং উইথ ইউনিটি হলো না। তারপরে পার্ট যে পার্টটা সেটা তো দরকার নেই, ডিভাইজার অফ জিরো তো নেই ওখানটায়, স্টিল আমাদের ডিভাইজার অফ জিরো নেই, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে, হ্যাঁ সবই আছে, কিন্তু কমিউটেটিভ রিং উইথ ইউনিটি ব্যাপারটাতে নেই, যে বলেই এটা ইন্টিগ্রাল ডোমেন হবে না। ঠিক আছে, এবার একটা থিওরেম আসছি ইন্টিগ্রাল ডোমেনের উপর, বলছে let D be a integral domain। হ্যাঁ কি আছে, let D be an integral domain, বুঝে দেন D dash নতুন একটা সেট তৈরি করা আছে। D হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন, খেয়াল রাখবে ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনিশনটা কি বলা হয়েছিল, a commutative ring with multiplicative identity unity which does not contain any divisor of zero। তার মানে এই কটা জিনিস খেয়াল রাখবে। এবার তার থেকে আমরা একটা নতুন D এর থেকে নতুন সেট তৈরি করছি, D dash। D dash মানে কি বলছে, সেট অফ অল নন জিরো এলিমেন্টস অফ D, D এর মধ্যেকার যত নন জিরো এলিমেন্ট আছে তাদের কালেকশনটাই হচ্ছে D dash।
বলছে that D dash forms a commutative semi group with respect to multiplication computation. এইটা কিন্তু খেয়াল রাখবে, মাল্টিপ্লিকেশনের নিয়ম অনুযায়ী D dash যে সেট অফ অল নন জিরো এলিমেন্টস অফ D একটা কমিউটেটিভ সেমি গ্রুপ ফর্ম করবে। কমিউটেটিভ সেমি গ্রুপ, তার মানে সেমি গ্রুপ মানে কি? মাল্টিপ্লিকেশন সেমি গ্রুপ মানে কি? মানে ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ফুট করে, আর কি না কমিউটেটিভ প্রপার্টি উইথ মাল্টিপ্লিকেশন কম্পিটিশন। এইটুকু আমাদের দেখাতে হবে। কাদের জন্য? সেট অফ অল নন জিরো এলিমেন্টস অফ দ্য ইন্টিগ্রাল ডোমেইন D। বেশ, তাহলে আমরা এবার একটা কাজ করি। নেক্সট কি আসে দেখি থিওরেম প্রমাণটা। ধরে নাও এ আর বি দুটো এলিমেন্ট ডি ড্যাশ থেকে নেওয়া হলো। যেহেতু ডি ড্যাশটা ডি এর সাবসেট, তাহলে এ বি ডি এর মধ্যেও আছে, এটা স্বাভাবিক ব্যাপার। আর ডিটা যেহেতু ক্লোজ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন কম্পোজিশন, ডি ক্লোজ, তো তাহলে এ ডট বি ডি এর মধ্যে আছে, মাল্টিপ্লিকেশন অনুযায়ী ক্লোজড। যেহেতু ডি কোনো ডিভাইজার অফ জিরো কন্টেন্ট করে না, ডি তো ইন্টিগ্রাল ডোমেন, ডি কোনো ডিভাইজার অফ জিরো কন্টেন্ট করে না, তাহলে এও এ ডি ড্যাশে আছে, বি ডি ড্যাশে, তার মানে এ বি দুটো নন জিরো এলিমেন্ট, তাদের গুণফলটা এ ডট বি দ্যাট ইজ অলসো নট ইকুয়াল টু জিরো, যেহেতু ডিভাইজার অফ জিরো নেই। ঠিক আছে, এ ডট বি নট ইকুয়াল টু জিরো, এ বি আর নন জিরো এলিমেন্টস, দেয়ারফর এ ডট বি নট ইকুয়াল টু জিরো। দুটো নন জিরো এলিমেন্টের গুণফল কোনোদিন জিরো হতে পারে না, কারণ তাহলে ডিভাইজার অফ জিরো থেকে যায়। কিন্তু আমাদের বলা আছে D is an integral domain, D does not contain any divisor of zero, সুতরাং a dot b not equal to zero। তখন দেন এরপরে তাহলে কি দাঁড়ালো? a dot b not equal to zero হওয়ার সঙ্গে সঙ্গে এই মানে দাঁড়ালো a dot b belongs to D dash, নন জিরো এলিমেন্টের সেটই তো D dash, তাহলে a dot b belongs to D dash। এটা ইমপ্লাই করছে কি? D dash is closed with multiplication। তার মানে D dash এর থেকে দুটো এলিমেন্ট না হয়েছিল a এবং b, তাদের গুণফলটা দেখা গেল ডি ড্যাশ আছে, তার মানে ডি ড্যাশ ইজ ক্লোজ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন কম্পোজিশন। এরপরে বাকি থাকলো কি? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ডি ড্যাশের মধ্যে হোল্ড করে কিনা সেটা দেখানো। দেখা যাক এবার কি আসছে। বলছে যেহেতু ডি এর মধ্যে মাল্টিপ্লিকেশন কম্পোজিশন অনুযায়ী অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, ডি এর মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে নাকি? ডিটা কি? প্রথমে হচ্ছে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি বলা আছে, তারপর ডাজ নট কন্টেইন এনি ডিভাইজার। রিং এর মধ্যে তো আমাদের মাল্টিপ্লিকেশন অনুযায়ী অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে বলাই আছে। তাহলে সেই জন্যই বলছি আমরা, যেহেতু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ডি এর মধ্যে হোল্ড করে আর ডি ড্যাশটা হচ্ছে ডি এরই সাবসেট, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ডি ড্যাশের মধ্যে হোল্ড করবে। ঠিক আছে, ঠিক একই যুক্তিতে আমরা বলতে পারি ডি ড্যাশের মধ্যে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, কারণ ডি এর মধ্যে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। যেমন আমরা ইন্টিগ্রাল ডোমেন বলেছি, তারপরে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি বলেছি। কমিউটেটিভ প্রপার্টি যেহেতু ডি এর মধ্যে হোল্ড করে এবং ডি ড্যাশটা হচ্ছে ডি এর সাবসেট, তাহলে ডি ড্যাশের মধ্যে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে ডি ড্যাশ ডট ইজ এ কমিউটেটিভ সেমি গ্রুপ। এই তো প্রমাণ। দিস কমপ্লিটস দ্য প্রুফ। আবার একটা থিওরাম আসছে, দেখো ছোট ছোট থিওরাম কিন্তু অনেক থিওরাম আছে। কি থিওরামটা এবারে থিওরামটা কি? একটা কমিউটেটিভ রিং আর একটা কমিউটেটিভ রিং আর with unity is an integral domain if and only if necessary and sufficient condition বলা আছে কিন্তু for a non-zero element a in R, AU equal to AV implies U equal to V where AV belongs to R। থিওরামটা, the statementটা ভালো করে বুঝে নাও। বলছে একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, তার মানে রিং এর ইন্টিগ্রাল ডোমেইনের ডেফিনেশনের ফার্স্ট পার্টটা প্রথমেই বলে দেওয়া হলো।
এই কমিউটেটিভ রিং আর উইথ ইউনিটি তাকে আমরা বলবো ইন্টিগ্রাল ডোমেন। তো এই যে ইন্টিগ্রাল ডোমেন বলতে গেলে কি বাকি থাকলো কি, যে প্রথমে যা বলা আছে তারপরে আর কি বাকি থাকে, does not contain any divisor of 0, এইটুকুই বাকি আছে। তাহলে বলছে is an integral domain if and only if for a non-zero element a in R AU equal to AV implies AU equal to B। তার মানে এই যে সেকেন্ড if and only করে বলা আছে এটাই তাহলে does not contain any divisor of 0, এই এটাতে নিয়ে চলে যাবে, ঠিক আছে। ইন্টিগ্রাল ডোমেন হলে এটা হবে, আর এই রেজাল্টটা মানে তার মানে ক্যান্সেলেশন ল হোল্ড, এটা এই যেটা দেওয়া হয়েছে if and only করে ক্যান্সেলেশন ল হোল্ড করার ব্যাপার বলা আছে। তার মানে এখান থেকে আমাদের ডিভাইজার অফ 0 ওই ব্যাপার রেজাল্টটাতে ডাজন্ট কন্টেইন এনি ডিভাইজার অফ 0 এই রেজাল্টটাতে যেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে মূল বক্তব্য। আমরা তাহলে প্রুফের মধ্যে যাই। প্রুফ ধরে নিচ্ছি আরটা একটা কমিউটেটিভ ইউনিটি এবং ফর এ নন-জিরো এলিমেন্ট এ ইন আর যেটা বলা আছে AU equal to AV implies AU equal to V where AV belongs to R। তাহলে আমরা এটা যদি পরের পার্টটা ধরে নিই, কমিউটেটিভ উইথ ইউনিটি আছে এবং সঙ্গে লেফট ক্যান্সেলেশন ল হোল্ড করে এটা ধরে নিয়েছি নন-জিরো এলিমেন্ট এর জন্য AU equal to AV implies AU equal to V, এই রেজাল্টটা ট্রু ধরে নিলাম। তাহলে আমাদের দেখাতে হবে কি যে R is an integral domain। তাহলে R does not contain any divisor of 0, এটাতে আসতে হবে, R is an integral domain আসতে হবে, ঠিক আছে। করে আমরা এই যে পার্টটা ধরে নিয়েছি সেখান থেকে কি করে আমরা আমাদের রেজাল্টে যাব দেখো। টেকিং V equal to 0 বলছে আমরা ওই যে লেফট ক্যান্সেলেশন ল হোল্ড করার যে এটা দেওয়া আছে সেখানে V equal to 0 ধরে নিই। তাহলে V equal to যদি 0 ধরি তাহলে দেখো V equal to 0 ধরলে এইখানটায় আমার এটা হচ্ছে রেজাল্টটা ধরে নিয়েছি। V 0 ধরলে কি হবে A dot U equal to A dot 0 equal to sorry this implies করে U equal to 0 আসবে। এই যে U equal to V, V টা 0 ধরলে তাই তো আসে A dot U equal to A dot 0 implies U equal to 0, that is A dot U equal to A dot 0 মানে কি 0, তাহলে A dot U equal to 0 implies U equal to 0। এটা তো নন জিরো, তার মানে একটা নন জিরো এলিমেন্টকে একটা এলিমেন্ট ইউ দিয়ে গুণ করলে যদি 0 হয় দ্যাট ইমপ্লাইজ ইউ ইকুয়াল টু 0, তার মানে এ ইজ নট এ লেফট ডিভাইজার অফ 0। এর মানে দেখ দাঁড়ালো এই নট এ লেফট ডিভাইজার অফ 0 দাঁড়ালো। এবার দেখাতে হবে পরে রাইট ডিভাইজার অফ 0 নয়। আবার ধরে নিচ্ছি দেখো সিন্স আর ইজ এ কমিউটেটিভ রিং এ ইউ এ ডট ইউ ইকুয়াল টু ইউ ডট এ লিখতে পারি, কমিউটেটিভ রিং ধরে নিয়েছি তো। তাহলে এ ডট ইউ ইকুয়াল টু ইউ ডট এ, আবার এটাই কাজে লাগাচ্ছি ইউ ডট এ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ ইউ ইকুয়াল টু 0। না আগের রেজাল্টেই এভাবে লিখতে পারি ইউ ডট এ ডট ইউ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ ইউ ইকুয়াল টু 0 লিখেছিলাম। এ ডট ইউ আর ইউ ডট এ তো সেম কমিউটেটিভ প্রপার্টির জন্য, সুতরাং ইউ ডট এ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ ইউ ইকুয়াল টু 0। এটার মানে দাঁড়াচ্ছে এটা যেহেতু ডান দিক থেকে গুণ করছি এ ইজ নট এ রাইট ডিভাইজার অফ 0, তাহলে এ ইজ নট এ ডিভাইজার, আলটিমেটলি দাঁড়ালো এ ইজ নট এ ডিভাইজার অফ 0। হ্যাঁ, তাহলে আর দাঁড়ালো একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এবং যে কিনা কোনো ডিভাইজার অফ 0 কন্টেইন করছে না। এটা যেহেতু আরবিট্রারি এলিমেন্ট ছিল, নন জিরো এলিমেন্ট অ্যান্ড আরবিট্রারি, তাহলে আর এর কোনো এলিমেন্টই ডিভাইজার অফ 0 নয়। আর এর মধ্যে ডিভাইজার অফ 0 নেই, তাহলে হেন্স আর ইজ এন ইন্টিগ্রাল ডোমেইন। একটা পার্ট প্রমাণ হয়ে গেল। কনভার্সলি উল্টো হবে, এবার ইন্টিগ্রাল ডোমেইন ধরে নেব, ক্যান্সেলেশন না হোল্ড করছে সেটা দেখাবো। ধরে নিচ্ছি আর একটা ইন্টিগ্রাল ডোমেইন, ইন্টিগ্রাল ডোমেইন ধরলে আর কোনো ডিভাইজার অফ 0 কন্টেইন করে না, এটা আমরা রেজাল্টটা ট্রু ধরে জানি ডেফিনিশন অনুযায়ী। হ্যাঁ, এবার তাহলে কি করছি আমরা একটা নন জিরো এলিমেন্ট এ নিলাম আর এর থেকে এবং ধরে নিলাম এ ইউ এ ডট ইউ ইকুয়াল টু এ ডট বি, এটা এই রেজাল্টটা ধরে নিলাম। আবার দেখাতে হবে কি এ ডট ইউ ইকুয়াল টু এ ডট বি ইমপ্লাইজ ইউ ইকুয়াল টু ভি, দেখালেই হয়ে গেল থিওরেমের যে পার্ট আছে। তাহলে এ ডট ইউ ইকুয়াল টু এ ডট ভি ইমপ্লাইজ কি করতে পারি দেখো, ইমপ্লাইজ করে লিখতে পারি
a dot u minus v equal to 0 এটা কি করে এলো এর আগে আরেকদিন ক্লাসে পড়েছিলাম যে এটা কিন্তু ওই ডান দিক থেকে বাঁ দিকে সরাসরি নিয়ে গেলাম নিয়ে গিয়ে বিয়োগ হয়ে গেল এই কমন নিয়ে নিলাম সেই ব্যাপারটা কিন্তু নয় এটা কিন্তু সেভাবে বলতে পারবে না তুমি এই স্টেপের পরে এই স্টেপের পরে এই স্টেপটা এটার পরে এটা লিখতে পারো কিন্তু কোন সময় বলতে পারবে না যে আমি ডান দিক থেকে বাঁ দিকে নিলাম কি করা হয়েছে আবার সেই আগের দিনের মতো বলি যেহেতু এ আর ভি এ ডট ভি এটা আর এর এলিমেন্ট তাহলে এটা অ্যাডিটিভ ইনভার্স আছে যোগের রেসপেক্টে এটা ইনভার্স এলিমেন্ট আছে মানে মাইনাস অফ এ ডট ভি আছে বোথ সাইডে মাইনাস অফ এ ডট ভি লিখলাম ইউজ করলাম বোথ সাইডে মাইনাস অফ এ ডট ভি লেখার পরে ডান দিকে এ ডট ভি মাইনাস এ ডট ভি এর মানে হচ্ছে 0 দাঁড়াবে তার ডান দিকটা 0 হয়ে গেল বাঁ দিকে কি দাঁড়ালো এ ডট ইউ মাইনাস এ ডট ভি এবার এটাকে বাইরে নিয়ে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী আমরা লিখতে পারি এ ডট ইউ মাইনাস ভি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগালে তুমি দ্বারা ঠিক আছে ইকুয়াল টু 0 দাঁড়ালো এ ডট ইউ মাইনাস ভি ইকুয়াল টু 0 কিন্তু যেহেতু আর এর মধ্যে ডিভাইজার অফ 0 নেই এবং এটা নন জিরো এলিমেন্ট ইন আর তাহলে অবশ্যই ইউ মাইনাস ভি ইকুয়াল টু 0 দাঁড়াবে দিস ইমপ্লাইজ ইউ মাইনাস ভি ইকুয়াল টু 0 দিস ইমপ্লাইজ ইউ ইকুয়াল টু ভি এটাই আমাদের রেজাল্ট ছিল যে যদি ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করবে আর যদি ক্যান্সেলেশন ল হোল্ড করে তাহলে এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হবে কে ইন্টিগ্রাল ডোমেন হবে এ কাউন্টেটিভ রিং উইথ ইউনিটি এটা এই জিনিসটা ইন্টিগ্রাল ডোমেন হলে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনে বলা হয়েছিল যে এই a dot u equal to a dot v implies u equal to v সেটা প্রমাণ হয়ে গেল Please complete the proof. Next theorem. Characteristic characteristic of an integral domain is either 0 or a prime number. এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য পরীক্ষায় কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু অনেকবার এসছে তোমাদের এখন নতুন সিস্টেমে কি হবে তবুও আগে সিস্টেম অনুযায়ী কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট থিওরাম ক্যারেক্টারিস্টিক অফ এন ইন্টিগ্রাল ডোমেন মানে আমরা ক্যারেক্টারিস্টিক পড়েছি আগে ইন্টিগ্রাল ডোমেন সম্বন্ধে জানলাম এবার বলছে ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক হয় 0 হবে না হলে প্রাইম নাম্বার হবে এটা ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক হয় 0 না হলে প্রাইম ঠিক আছে এটা হচ্ছে থিওরামটা তাহলে থিওরামের প্রুফের কি আসছি ধরে নাও characteristic of the integral domain D be a positive integer m which is not prime তার মানে আমরা উল্টো দিলাম দেখাতে হবে 0 অথবা প্রাইম আমরা একটা নন প্রাইম নিলাম নন প্রাইম তার মানে তিনটে অপশন আইদার 0 অর প্রাইম অর নন প্রাইম আমরা নন প্রাইমটা নিলাম m is a positive integer which is not a prime number তাহলে আমরা m কে লিখতে পারি p into q where p q are integers and p is less than m and q is less than m তাই তো এটা নন প্রাইম যদি হয় প্রাইম নাম্বার না হলে কি হবে তাদের দুটো সংখ্যার গুণফল অবশ্যই আসবে তাহলে p q এর গুণফল ধরে নিলাম m যেখানে p এবং q দুটোই m এর থেকে কিন্তু ছোট এবার ইন্টিগ্রাল ডোমেন নিশ্চিত 1 be the unity in d এর মধ্যে আছে 1 is the multiplicator identity আমাদের ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনিশন ছিল কমিউটেটিভ রিং উইথ ইউনিটি তাহলে 1টা d এর মধ্যে আছে তাহলে যেহেতু m is the characteristic of d তাহলে আমাদের characteristic of d হলে বলতে পারি m1 equal to 0 এটা m1 equal to 0 since m is the characteristic of d we have m1 equal to 0 তাহলে m1 equal to 0 মানে কি 1 plus 1 plus 1 plus করে m সংখ্যক বার যোগ কর হ্যাঁ ইকুয়াল টু 0 আসবে বেশ এবার তাহলে লিখতে পারি m1 ইকুয়াল টু 0 মানে কি m মানে হচ্ছে p আর q এর গুণফল তাহলে লিখতে পারি p1 ইনটু q1 ইকুয়াল টু 0 ঠিক আছে এটা লিখতে পারি p1 ইনটু q1 ইকুয়াল টু 0 যেহেতু p আর q এর গুণফল আমরা লিখতে পারি চাইলে তোমরা চেক করে দেখতে পারো p1 মানে হচ্ছে 1 plus 1 plus করে p টাইমস এর গুণ q1 মানে হচ্ছে 1 plus 1 plus করে q টাইমস এর গুণ এবার তুমি যদি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগাও এক দিয়ে একটা এক নিলে বাদিক থেকে q সংখ্যক একের গুণ করলে 1.1 1.1 করে q
এবং কিউ 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 করে কটা পি টাইমস হলে আলটিমেটলি তোমার দেখবে এম সংখ্যক বারই মান যোগ করা আছে। হ্যাঁ, এটা নিজে চেক করে দেখতে পারেন চাইলে। তাহলে m1 ইকুয়াল টু 0 কে লিখতে পারি p1 ইনটু q1 ইকুয়াল টু 0। ঠিক আছে? বেশ। কিন্তু এটা কোথায় ঘটছে? ডি এর মধ্যে। p1 ইনটু q1 ইকুয়াল টু 0। যেহেতু ডি এর মধ্যে কোনো ডিভাইজার অফ 0 নেই, তাহলে দুটো এলিমেন্টের গুণফল যদি 0 হয়, কোনো না কোনো একটাকে 0 হতেই হবে। বলছে আইদার p1 ইকুয়াল টু 0 অর q1 ইকুয়াল টু 0। দুটোই নন জিরো এলিমেন্টের গুণফল 0 হওয়া মানে ডিভাইজার অফ 0 আছে। কিন্তু ডি কন্টেইনস নো ডিভাইজার অফ 0। সুতরাং বলতে পারি আইদার p1 ইকুয়াল টু 0 অর q1 ইকুয়াল টু 0 আমাদের হতেই হবে। এবার আমরা যদি ধরে নিই p1 ইকুয়াল টু 0, মানে 1 প্লাস 1 প্লাস করে p টাইমস এর যোগফল ইকুয়াল যদি 0 ধরে নিই, তাহলে যে ডি এর মধ্যেকার যে কোনো এলিমেন্ট a নিলাম, নিয়ে p ইনটু a যদি করি, কি আসে দেখা যাক। pa ইকুয়াল টু a প্লাস a প্লাস a প্লাস n p টাইমস যোগ করছি। pa মানে a প্লাস p টাইমস যোগ। এবার এটাকে লিখতে পারি আবার সেই আগের মতো, a কে লেখা যায় a ডট 1 a ডট 1 a ডট 1 এরকম করে, বা তুমি বলতে পারো 1 ডট a 1 ডট a 1 ডট a, যা খুশি যেভাবে খুশি লিখতে পারো, যেভাবে খুশি আনা যায়। আমরা এরকমই লিখছি, a প্লাস a প্লাস p টাইমস কে লিখছি। একটা স্টেপ জাম্প করা আছে কিন্তু 1 প্লাস 1 প্লাস 1 প্লাস করে p টাইমস এর মান যোগ করে বাঁদিকে ডান দিকে ডট a করলাম, তাহলে এটা লিখতে পারি। এবার এই 1 প্লাস 1 প্লাস করে p টাইমস যোগ করা আছে, এটার মানে কি p1 ডট a, কিন্তু p1 মানে কত ধরে নিয়েছি 0, তাহলে এখানে 0 ডট a ইকুয়াল টু 0, তার মানে pa ইকুয়াল টু 0। এটা কি এনি এলিমেন্ট অফ ডি ফর অল a বলছি, যে কোনো এলিমেন্টের জন্যই যে কোনো এলিমেন্ট কি p দিয়ে গুণ করলে, তার মানে a প্লাস করে p টাইমস যদি যোগ করি, দ্যাট বিকামস 0। এর মানেটা কি দাঁড়ায়? p ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ডি। কারণ মানে ক্যারেক্টারিস্টিক মানে তো তাই, ডি এর সমস্ত এলিমেন্টকে যদি কোন একটা ইন্টিজার দিয়ে গুণ করলে 0 হয়, লিস্ট পজিটিভ ইন্টিজার, যে লিস্ট পজিটিভ ইন্টিজার একটা যদি পাওয়া যায় যাতে করে ডি সেটা যে কোনো এলিমেন্টকে গুণ করলে 0 হয়, দ্যাট শুড বি দ্য ক্যারেক্টারিস্টিক। তাহলে এখানে পি এ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমাদের বলছি পি ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ডি। কিন্তু ডি এর ক্যারেক্টারিস্টিক আমরা কি নিয়েছি? আচ্ছা, এখানটা আবার বলছে যদি q1 ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটাতে একই রকম বলতে পারি যে সিমিলার ওয়েতে প্রসিড করে বলতে পারি q ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ডি। মানে আইদার p1 ইকুয়াল টু 0 অর q1 ইকুয়াল টু 0 এই কথা থেকে পাচ্ছি, তাহলে p হয় p ক্যারেক্টারিস্টিক অফ ডি হবে, নাহলে q ক্যারেক্টারিস্টিক অফ ডি হবে। হ্যাঁ, কিন্তু দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা কন্ট্রাডিকশনে পৌঁছে যাচ্ছি। কেন? আমরা ধরে নিয়েছি m is the characteristic of d, আর p আর q কি m এর থেকে ছোট পজিটিভ ইন্টিজার। m টা যখন ধরে নিয়েছি ক্যারেক্টারিস্টিক অফ d, তখন মানে এটা ধরে নি ডেফিনিশন অনুযায়ী এটা ধরে নিয়েছি m is the least positive integer for which m into some element of d, for any element of d m into a equal to 0 হবে, সবচেয়ে ছোট m। কিন্তু p আর q তো তার থেকে ছোট, তাদের জন্য p a ইকুয়াল টু 0 হচ্ছে, আবার q a ইকুয়াল টু 0 হচ্ছে, এটা কন্ট্রাডিকশন চলে আসছে। তাহলে আমরা গন্ডগোলটা কোথায় করেছি? আমরা ধরে নিয়েছি যে m টা একটা কম্পোজিট নাম্বার, তার মানে নন প্রাইম ধরে নিয়েছি, নন প্রাইম মানে কম্পোজিট নাম্বার ধরে নিয়েছি, সেটা ঠিক ধরা হয়নি। তাহলে ওটা যদি ঠিক না হয়, তাহলে বাকি অপশন থাকলো কি আইদার 0 অর এ প্রাইম নাম্বার, দ্যাট ইজ দ্য রেজাল্ট। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমাদের আপাতত এইটুকুই। পরে আবার যখন হবে তখন বাকি নতুন জিনিস করাবো। এটুকুই থাকলো।